আসসালামু আলাইকুম এভরিওয়ান। সোনিয়াজ কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব ছোট মাছের চচ্চড়ি বা গুঁড়া মাছের চচ্চড়ি। সেটা আবার করব কলা পাতার মধ্যে মুড়িয়ে। তো চলুন আমার রান্নাটা স্টার্ট করা যাক। তো এখানে একটা বড় কলা পাতা এনে আমি ভালো মতো কেটে নিয়েছি 2 পিস করে। আর এখানে গুঁড়া মাছের জন্য যা যা মশলা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। আজকে আমি বাটা মশলাগুলো দিয়ে আজকে গুঁড়া মাছের চচ্চড়িটা করব। তো এখানে গুঁড়া মাছগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিচ্ছি মরিচ বাটা, তারপর দিব রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদের বাটা। তারপর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর ভালো মতো হাতে ম্যাশ করে পেঁয়াজগুলোকে নরম করে নিচ্ছি। বাটা মশলা দিয়ে এভাবে করে রান্না করলে যে কোনো খাবার অনেক বেশি স্বাদ হয়। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে মাছের সাথে ভালো মতো মশলাগুলোকে হাতে মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো শেষ, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি ভালো মতো কলা পাতাটিকে মুড়িয়ে নিচ্ছি, যেন এটা খুলে না যায়, এজন্য ডাবলভাবে দিয়ে দিলাম কলা পাতা দুটো। দিয়ে তারপর একটা সুতোর সাহায্যে আমি সুন্দর মতো এটা বেঁধে নেব, যেন এটা খুলে না আসে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর প্যানের মধ্যে এটা বসিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব যাতে এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়। আর এই সময় চুলার আঁচটা একদম লো হিটে থাকবে, এটা আমি লো হিটে রান্না করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুটা সময় পর আমি এটা একটু উল্টে দেব, এজন্য খুব সুন্দরভাবে আমি খুরচুনির সাহায্যে এটা একটু উল্টে দিচ্ছি, যেন এটার নিচের পাশটা উপর পাশটা খুব সুন্দরভাবে ভালো মতো রান্না হয়। তারপর এই তো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ পর এই তো আমার রান্নাটা প্রায় হয়েই গিয়েছে। দেখছিলাম একটু যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর সুতাগুলোকে কেচির সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার রান্নাটা কেমন হয়েছে। এটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসছিল, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা দেখতে, আর খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা চাইলে এই চচ্চড়িটা কচু পাতার ভেতরে অথবা লাউ পাতার ভেতরেও মুড়িয়ে করতে পারেন, কারণ ঢাকা শহরে তো সবসময় কলা পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমার বাসার ছাদে ছিল, আমি সেখান থেকে পেড়ে নিয়েছি। আপনারা চাইলে ভিন্ন কিছুতেও এটা করতে পারেন। তো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি, গরম ভাতের সাথে একটু লেবু চেপে নিচ্ছিলাম। আর গুঁড়া মাছের চচ্চড়িটা দিয়ে সুন্দর মতো আমি খাওয়া দাওয়া শেষ করে নিব। আমার কাছে এই ধরনের খাবারগুলো দিয়েই বেশি ভাত খেতে তৃপ্তি লাগে, ভালো লাগে। আমি ভর্তা, ছোট মাছ এগুলোই খেতে বেশি পছন্দ করি। তো খুব শান্তি মতো আমি ভাতগুলো খেয়ে নিয়েছি। এভাবে করে আমার পছন্দের খাবারগুলো দিয়ে আমি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।